কিন্তু অশান্তির আগুন নিভে উঠতে পারি। অন্যের দ্বারা পরিচিত হয়ে যাকে ভোট দিয়েছিলেন, যে 3 বছর আপনাদের যে উন্নয়ন স্তব্ধ ছিল, আমাদের মাননীয় বিধায়ক সাহেব শওকত মোল্লা সাহেব অবজারভার হওয়ার পর কিভাবে উন্নয়ন হচ্ছে এলাকা আপনারা জানেন। সেই উন্নয়নে আমাদের প্রিয় নেতা অভিভাবক শওকত মোল্লার পাশে আজকে আমাদের এই সভায় এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কৃষি সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামকে। আজকে সভার সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় মাননীয় শাহজাহান মোল্লা মহাশয় এবং যারা বক্তব্য শোনার জন্য, যারা নির্দেশ শোনার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছে। এখানে উপস্থিত আছে আমাদের প্রিয় পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি ঝর্ণা মণ্ডল মহাশয়া, প্রধান পঞ্চায়েতের সমস্ত মেম্বার আছেন, বনভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা, বিশ্বনাথ পোদ্দার, সাবিরুল ইসলাম, শ্যামল ঘোষ, শামসুল আলম থেকে ফজলে করিম সাহেব থেকে শুরু করে আমাদের মিঠুন থেকে শুরু করে আমাদের মুদাসসির তথা ভারতবর্ষে যেভাবে সম্প্রদায়ের মধ্যে বিভাজন করার চেষ্টা চলছে, যেভাবে চক্রান্ত চলছে, এখানে একটা সম্প্রদায় বিশেষত প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে যে এখানকার মুসলমানদের যদি বিজেপিকে তোমরা ভোট না দাও তাহলে 2021 সালে যে নৌসাদ সিদ্দিকী, যে কিনা একজন ধর্ষক, যে কিনা একজন ভাঙড়ের নাম করে ত্রিপুরা শরীফের নাম করে যে ভাঙড়ের মানুষের ভোট দিয়েছিল, সেই খুনির সঙ্গে আঘাত করে এবং এই বাংলাকে বিজেপির হাতে তুলে দেওয়ার যে চেষ্টা, বন্ধুরা যারা গত বিধানসভা নির্বাচনে এই নৌসাদ সিদ্দিকীকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সে সবার আগে সেই বুকে চুরি মেরে। তাই আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবং গত 1 বছর যে মানুষটা যদি দায়িত্ব না পেত ভাঙড়ের, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই যে এমন একজন মানুষকে আমাদের ভাঙড়ের পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছেন। আপনাদের তালিকার প্রান্তগঞ্জ অঞ্চলে কয়েক মিনিটে ভাঙড় থানায় পৌঁছানো যাবে এমন রাস্তা বিগত কোনোদিনে হয়নি। তাই যে শওকত মোল্লা আপনাদেরকে নিজের কেন্দ্রে এত ভালো কাজ করতে পারে না, যতটা আমাদের মানুষের সাথে